মাত্রই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। সকালবেলা থেকে শুরু করলাম ব্লগটা। দেখুন চারিদিকটা একদম কুয়াশাচ্ছন্ন, কুয়াশাতে একদম ঢেকে গেছে, দূরের দিকের বিল্ডিংটাও দেখা যাচ্ছে না। তবে সেই আগের দিনের থেকে এইবারের কুয়াশাটা একটু কম, সামনের গাছপালাগুলো অ্যাটলিস্ট ভিজিবল রয়েছে। এক এক দিন এত কুয়াশা হয় যে আমার গাছপালাগুলোকেও হচ্ছে কি যে ভালো করে দেখা যায় না। এই কুয়াশার মধ্যে কেমন জ্যাম দেখুন। জিয়াকে স্কুলে দিয়ে এলাম, স্কুলে যাওয়ার পথের রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, হালকা করে সূর্যও কিন্তু উঠছে। সূর্য উঠে গেলে আবার প্রচণ্ড রোদ, সেই রোদে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, এত রোদ একদম। তো চলুন জিয়াকে স্কুল থেকে নিয়ে এসে খাবার দাবার সেরে আমরা গিয়েছিলাম কোটিলিঙ্গেশ্বরা মন্দিরে। কোটিলিঙ্গেশ্বরা মন্দিরটা হচ্ছে আমার বাড়ি থেকে 72 কিলোমিটার দূরে, আর জায়গাটার নাম হচ্ছে কামাসান্দ্রা, কোলার ডিস্ট্রিক্টে রয়েছে। যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আর এই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। বোগানভিলে আর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোটিলিঙ্গেশ্বরা টেম্পলের হচ্ছে মেন গেটে। এবার এই মেন গেট থেকে আমরা ঢুকে যাব ভেতরে। ভেতরে ঢুকতে গিয়ে হঠাৎ করে দেখি এনাকে। দেখুন মানুষের অভাবে মানুষ কী না করে, মানে মানুষের প্রয়োজনে অভাবে মানুষকে কী না করতে হয়। আমরাও ওনাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলাম। যেমন বাইরের দেশে থাকে রংকালি মেখে বাজনা বাজায় দাঁড়িয়ে থাকে স্ট্যাচু হয়ে, এখানেও ওনাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। তারপরে আমরা 20 টাকা টিকিট দিয়ে এখানে ঢুকে পড়লাম মন্দিরটার মধ্যে। এই মন্দিরটা হচ্ছে কি যে ভীষণ সুন্দর আর অনেক পুরনো দিনের মন্দির। চারিদিকে দেখেছেন কত ছোট বড় মেজো সেজো কত শিবলিঙ্গ রয়েছে। কোটিলিঙ্গেশ্বরা শিব মন্দিরটার নাম রয়েছে, কেন কোটিলিঙ্গেশ্বরা হয়েছে সেটা আপনাদেরকে বলবো, আপনারা শুনতে থাকুন। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো 108 ফুটের লম্বা একটা বিশাল লিঙ্গ রয়েছে এবং 15 ফুট লম্বা নন্দীর মূর্তিও রয়েছে। আমরা সব হচ্ছে কি যে ধীরে ধীরে দেখাবো। আপনারা হয়তো ভাবছেন এত ছোট বড় হচ্ছে কি যে শিবলিঙ্গ কী করে মন্দির প্রাঙ্গণে এসেছে। অ্যাকচুয়ালি এই শিবলিঙ্গগুলো মানে যে মানুষরা আসেন বা যারা ভক্ত যারা আসেন, তাদের যে মানসিক বা তাদের যে উইশ বা তাদের যে আশা আকাঙ্ক্ষা যেগুলো থাকে, যেগুলো হচ্ছে কি যে প্রার্থনা করেন এবং সেই প্রার্থনাটা যখন ফুলফিল হয়ে যায়, তাদের উইশ যখন ফুলফিল হয়ে যায়, তখন হচ্ছে কি যে ওনারা ভক্তরা মানে এইরকম শিবলিঙ্গ দিয়ে হচ্ছে কি যে সেটা পুজো করেন। মানে এখানে ওটা এইভাবে রিটার্ন করেন আর কি, যেমন পুজোও দেয়, পুজো দেওয়ার পর ওটাকে রিটার্ন এইভাবে করে। তো হয় না যেরকম আমরা যেরকম পুজো করি, কোনো মানসিক পুরো ফুলফিল হয়ে গেলে সেখানে পুজো দিয়ে আসি, তো ব্যাপারটা সেই রকমই। এখানে শুধু ওরা হচ্ছে কি যে শিবলিঙ্গ নিয়ে আসে, যার যেরকম ক্ষমতা, ছোট বড় মেজো অনেক রকমের সাইজের রয়েছে, সেগুলো ওরা সুন্দরভাবে সাজিয়ে রাখে। এখানে দেখুন এই মন্দিরের প্রধান যে আকর্ষণ হলো সেটা হচ্ছে 108 ফুটের হচ্ছে বিশাল লিঙ্গ। তারপরে আর 15 একর জায়গা জুড়ে রয়েছে লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট লিঙ্গ রয়েছে এই প্রাঙ্গণের মধ্যে। আর বিভিন্ন দেবদেবীর ছোট মন্দির রয়েছে, সেগুলো হচ্ছে মানে ওই মন্দিরের যে হচ্ছে প্রাঙ্গণটা তার মধ্যেই। এবার লিঙ্গের কাছে একটা জলের ট্যাঙ্ক করে রাখা আছে, যেখানে ভক্তরা না অভিষেক করার জন্য ব্যবহার করেন। আর এই মন্দিরটা এশিয়ার সবচেয়ে বড় হচ্ছে কি যে লিঙ্গ এবং লম্বা লিঙ্গ, সবচেয়ে বড় মন্দির আর হচ্ছে কি যে লম্বা লিঙ্গ। এটা এশিয়ার কিন্তু সব থেকে বড়, এটা মনে রাখবেন। ছোট বড় অনেক শিবলিঙ্গ রয়েছে, লিঙ্গের সংখ্যা 90 লক্ষ রয়েছে, এখনও পর্যন্ত 90 লক্ষ রয়েছে, কিন্তু 1 কোটি এখনও হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভবত 1 কোটি হয়েও যাবে। যা এখানে হিউজ কালেকশনস রয়েছে, এত শিবলিঙ্গ রয়েছে 90 লক্ষ। 1 কোটি হতে বেশি দিন আর বাকি নেই, কিন্তু একদিন ঠিক হয়েই যাবে। কন্নড় ভাষা অ্যাকচুয়ালি কোটির অর্থ 1 কোটি। কোটি মিনস হচ্ছে 1 কোটি, এবং 1 কোটি লিঙ্গেশ্বর হলো 1 কোটি শিবলিঙ্গ। এই মন্দির প্রাঙ্গণে অনেক ছোট বড় হচ্ছে কি যে মন্দিরের মতন দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহেশ, রাম, দেবী অন্নপূর্ণা, দেবী কারুমারি আম্মা, ভেঙ্কটরমণি স্বামী, পাণ্ডুরঙ্গ স্বামী, তারপরে রাম, সীতা, লক্ষ্মণের মন্দিরও ওখানে রয়েছে। তো এরকম ছোট ছোট মন্দিরগুলো ওই প্রাঙ্গণের মধ্যেই হচ্ছে কি যে রয়েছে। মন্দিরটা অ্যাকচুয়ালি 1980 সালে স্বামী শম্ভু শিব মূর্তি দ্বারা সূচনা ও নির্মাণ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে নন্দীকে দেখতে পাচ্ছেন, আর নন্দীর অপোজিটেই রয়েছে শিবলিঙ্গটা। তো এটা হচ্ছে কি যে পুরনো সাইডে, আর নতুন দিকটাও হচ্ছে কি যে দেখাবো। সিমিলারই বানিয়েছে, কিন্তু এর থেকে অনেক উঁচু, অনেক বড় বানিয়েছে। প্রতিদিন এখানে প্রচুর ভক্তরা আসেন এবং মহাশিবরাত্রিতে তো লক্ষ লক্ষ ভক্ত আর তার সাথে পর্যটকরাও আসেন। এই দেখুন এইখানে হচ্ছে কি যে
অস্ত যাচ্ছে সূর্যটা, কি সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে। আর এই দিকটা হচ্ছে নতুন দিক, মানে প্রচুর প্রচুর ভক্ত আসে, প্রচুর প্রচুর ভক্তর হচ্ছে মানসিক মানে পূরণ হয়, তখন সেগুলোকে মানসিক শোধ করার জন্য প্রচুর হচ্ছে কি যে দেখুন শিবলিঙ্গ নিয়ে এসেছে এইরকম সারি সারি করে কালারফুল স্টেজ, মানে একটু উঁচু জায়গাটা হচ্ছে কি যে বানিয়ে এইভাবে এত সুন্দর করে সাজিয়ে রাখা আছে, খুব ভালো লাগছিল। এই দিকটা হচ্ছে নতুন দিক, যেটা আমি বলছিলাম না 108 ফুটের লম্বা হচ্ছে কি যে শিবলিঙ্গ, এটা হচ্ছে সেটাই। এখানে সবাই পুজো দিচ্ছে, একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের জলে হচ্ছে কি যে জল নিয়ে এসে অভিষেক করে, আর এখানে সবাই মিলে হচ্ছে কি যে দিয়া জ্বালিয়েছে, তারপরে হচ্ছে কি যে ওম নমঃ শিবায় করে করে হচ্ছে সবাই ওখানে বসে বসে জপ গান করছিল, ভীষণ সুন্দর। এইটা হচ্ছে কি যে মেন আকর্ষণ, এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো এই জায়গাটা, 108 ফুটের লম্বা একটা বিশাল লিঙ্গ। আর মূর্তি যেটা রয়েছে নন্দীর মূর্তি, এই যে নন্দীর মূর্তিটা দেখছেন এটা হচ্ছে 15 ফিট লম্বা, বিশাল আকৃতি। আর আপনারা তো জানেন 15 একর জায়গা জুড়ে হচ্ছে লক্ষ লক্ষ ছোট ছোট লিঙ্গ রয়েছে, ভীষণ সুন্দর। এরপরে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে আসতে এরকম ছোট বড়, তারপরে আদিযোগী শিবলিঙ্গ বিভিন্ন রকমের দেখতে পেলাম, দেবদেবীর স্ট্যাচু। তারপরে এগুলো হচ্ছে কি যে বাইরে সেল হচ্ছিল, যেরকম মন্দিরের বাইরে লাগে না শপস লাগে, অনেক দোকানপাট, অনেক রকমের জিনিস, খেলনাপাতি, এই ঝালমুড়ি, এটা ওটা খাবারের দোকান, তো এখানেও সেরকমই রেখেছে। এটা কিন্তু মন্দির চত্বরের বাইরে, মন্দির চত্বরের মধ্যে কিন্তু এগুলো কিছু ছিল না, মন্দির চত্বরের মধ্যে শুধু হচ্ছে লাড্ডু ভোগ যেটা সেটাই মানে বিতরণ করছিল, মানে কিনতে পারবেন, এইগুলো বাইরের, এগুলো বাইরে হচ্ছে কি যে সব সাজানো ছিল একটা লেনে। আর তারপরে এইখানে জিয়া আবার দেখেছে সেই ওর ঘুরঘুরনি, যেহেতু কিছুদিন আগেই কিনেছিল ওটা এখনও ভালো সুন্দর ঘুরছে, কিন্তু এটা দেখে বেশ ভালো লাগছিল, কি কালারফুল দেখুন, ভীষণ সুন্দর। যাই হোক, আমরা বৌদিকে নিয়ে ভেতরে যেতে পারিনি মন্দির প্রাঙ্গণ নেই, কেন কি বৌদির যে শ্বশুরমশাই মানে আমার মেসোমশাই উনি মারা গিয়েছিলেন, তাই 1 বছর যেতে পারবেন না, তাই জন্য বৌদিকে বাইরে রেখে আমরা গিয়েছিলাম। সেটা আবার মনে পড়েছে কখন, মন্দিরে ঢোকার আগে, তাই হচ্ছে কি যে না তো আমরা অন্য ডেস্টিনেশনেও যেতে পারতাম, সে আর যাওয়া হলো না। যাই হোক, বৌদি দেখা হলো না, ভাইজিকে দেখিয়ে এনেছি, তার খুব ভালো লেগেছে। আর রাস্তাটা দেখুন অস্ত যাচ্ছে, সানসেটের সময় রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন। এরপরে হচ্ছে ফিরতে ফিরতে আমাদের একটু সন্ধে হয়েই গেছিলো, সবারই খিদে পেয়ে গেছিলো। তারপরে হোসকোটের ওখানে টার্মিনাল বলে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, আমরা বিফোর করোনা একবার গিয়ে ওখানে খেয়ে এসেছিলাম, আর ওদের ওখানে খাওয়া দাওয়ার স্বাদও খুব ভালো আর ভীষণ সুন্দর, একদম টার্মিনালের মতনই, একদম হচ্ছে কি যে লম্বা টানেলের মতন হচ্ছে কি যে রেস্টুরেন্টটা তৈরি করা। আর ওখানে হচ্ছে খুব সুন্দর, বাইরে হচ্ছে কি যে সিটিংয়ের ব্যবস্থাও ছিল, ভেতরেরও বসার ছিল, কিন্তু আমরা ভেতরে বসিনি, আমরা বাইরেই বসেছিলাম। আর সাজানো গোছানো খুব সুন্দর, এখানে যে এলইডি লাইটগুলো গাছের মধ্যে জড়িয়ে দিয়েছিল, এটা দেখতে এত ভালো লাগছিল যেন মনে হচ্ছে এক গুচ্ছ হচ্ছে জোনাকি বসে আছে গাছটার মধ্যে, খুব সুন্দর লাগছিল। আর যদি একটু পিটপিট করতো তাহলে তো জোনাকির থেকে কিছু কম মনে হতো না, খুব সুন্দর। অ্যাম্বিয়েন্সটা ছিল খুব ভালো, এখানে স্ক্রিন চলছিল, স্ক্রিনে যথারীতি খেলাই চলছিল, তো খুব ভালো। আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি খাবার দাবারের জন্য, কেন বাড়ি ফিরতে হচ্ছে কি যে 9:30 বেজে যাবে, তো বেটার কি একটু রাস্তা থেকে খেয়ে নিলেই ভালো। এখানে আমাদের খাওয়া দাওয়া সব চলে এসেছে, তো গরম গরম কুলচা আর হচ্ছে কি যে বাটার পনির, তারপরে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো কিছু কিছু ছিল। এই করে করে আমরা হচ্ছে কি যে খাওয়া দাওয়া শেষে বিল টিল মিটিয়ে এরপর চললাম বাড়ির উদ্দেশ্যে। চলুন, আজকে যদি কোটিলিঙ্গেশ্বরা টেম্পলের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার ব্লগে যারা হচ্ছে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।